এটা তো বিজেপির শাক দিয়ে মাছ ঢাকা, আর শুভেন্দু অধিকারী শাকটা সরিয়ে মাছটা প্লেটের ওপর বসিয়ে দিয়েছে। 2021 বিধানসভা ভোটের আগে দলবদলের বাজারে সব থেকে বড় চমক ছিল শুভেন্দু অধিকারীর ফুলবদল। ঘাসফুল ছেড়ে পদ্ম হাতে নিয়েছিলেন তিনি। নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিরোধী দলনেতা হলেও দলকে এখনও কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেননি শুভেন্দু অধিকারী। 2021 সালের পর 2024 লোকসভা নির্বাচনে নিজেদের টার্গেট থেকে অনেক দূরে থামতে হয়েছে বিজেপিকে। 2019-এর 18 আসন থেকে 2024-এ বিজেপির আসন এসে দাঁড়িয়েছে 12-তে। এবারের লোকসভা নির্বাচনের ফলের পরই শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারদের নেতৃত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। দলের নিচুতলার নেতাকর্মীরাও খুব একটা খুশি নয় বলেই সূত্রের খবর। বঙ্গ বিজেপি যেভাবে চলছে, সংগঠনের যে দুর্বল অবস্থা তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে এরই মধ্যে শুভেন্দু অধিকারীর দলবদল নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সৌজন্যে কুণাল ঘোষের মুখে হঠাৎ শুভেন্দুর প্রশংসা। শুভেন্দু অধিকারীর দল পরিবর্তনের পর থেকেই তাকে কড়া ভাষায় আক্রমণ করতে শোনা গিয়েছে কুণাল ঘোষকে। সেই কুণাল ঘোষের মুখেই শুভেন্দুর প্রশংসা। বিজেপির অন্যান্য নেতাদের তুলনায় নেতা হিসেবে শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট, আর তাতেই জল্পনা শুরু হয় যে তাহলে কি শুভেন্দু অধিকারীর ঘরে ফেরার রাস্তা পরিষ্কার হচ্ছে? ঠিক কি বলেছেন কুণাল ঘোষ, চলুন দেখে নেওয়া যাক। বিজেপি নেতারা কর্মীরাও তারা শুভেন্দুর বিরোধিতা করছে, কিন্তু ঘটনা হলো এই সুকান্ত বাবু বা এরা যারা আছেন বিজেপি নেতা হিসাবে, বিরোধী নেতা হিসাবে, বিজেপির নেতা হিসেবে তৃণমূলের সঙ্গে লড়াইয়ের প্রশ্নে এইসব সুকান্ত বাবুদের থেকে তো ঢের এগিয়ে শুভেন্দু অধিকারী। তো সুতরাং এরা সবাই মিলেও কি শুভেন্দুকে ওখানে পাল্লা দিতে যাবে? শুভেন্দু অধিকারী ভুল রাজনীতি করছে, ভুল কথা বলছে, তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, কিন্তু বিজেপিতে যারা রয়েছে তাদের মধ্যে শুভেন্দুকেই একমাত্র নজর রাখা যায়। শুভেন্দুকে চারটি খারাপ কথা বললে চারটি খারাপ কথার জবাব দেওয়া যায়, তো বাকিদের তো কেউ নম্বরও দিই না। তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের মুখ হচ্ছে শুভেন্দু অধিকারী। তৃণমূলের বিরুদ্ধে যেটুকু চিৎকার চেঁচামেচি করছে সেটা তো শুভেন্দু অধিকারী আছে বলে বিজেপিটা ভেসে আছে। তো এর বাইরে কোথায়? দিলীপ বাবুকেও তো ওরা সরিয়ে দিয়েছে। এই যে সুকান্ত বাবুদের এত লাফালাফি, ক্ষমতা থাকলে শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখাক, মুখে কথা বলছে কেন? শুভেন্দু অধিকারী আমাদের শত্রু, আমাদের নেত্রী, আমাদের নেতাকে কুৎসিত ভাষায় আক্রমণ করে। ও যে ভাষায় কথা বলে আমরা সে ভাষায় ওকে উত্তর দিই, আমি সে ভাষায় ওকে উত্তর দিই, কিন্তু ও বলে দেয়া যায় ও বিরোধ। আমি আবারও বলছি, ও রাজনীতি ভুল, ও হারবে, কিন্তু ও সারা পশ্চিমবঙ্গে অন্তত ঘোরার চেষ্টা করে। ও তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলকে একটা সর্বক্ষণ একটা চুলকানি রোগ হলে যেরকম হয়, ও একটা চুলকানির কারণ। সব সময় একটা অসংলগ্ন কথা বলা, ভুল কথা বলা, ইরিটেট করা, কিছু না কিছু। বিজেপিটা ছিল কোথায়? বিজেপিটা যেটুকু দিলীপ বাবুদের সময়, আর তারপরে শুভেন্দু অধিকারী, এখন সুকান্ত বা ওর যেসব দলবল অফিস কাছারি চালায়, নেতা হিসেবে সুকান্ত শুভেন্দু জুতো পালিশ করার যোগ্য নেই। যাকে নিয়ে এত জল্পনা, সেই শুভেন্দু অধিকারী কি বলছেন নিজের দলবদলের জল্পনা নিয়ে? সায়েন্স সিটিতে বিজেপির বৈঠক থেকে বড় কথা বলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো, আর বলবো আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি, মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি, আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি। এবং বিজেপি এবং সনাতন ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ, এখানেই আমার রিটায়ারমেন্ট হবে, এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই। তবে এ রাজ্যে তৃণমূলের একাধিক নেতৃত্ব দলবদল করে বিজেপিতে গিয়ে ফের তৃণমূলে ফিরেছেন।
সেই তালিকায় রয়েছে মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, অর্জুন সিং সহ একাধিক নাম। অর্জুন অবশ্য ফের 3 বার দল বদলে এখন ফের বিজেপিতে। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে কি ঘটে শেষ পর্যন্ত তার উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল।